প্রতিবেদন এ কথা কিন্তু সত্যি নয়। আরে একে দিয়ে তো হতে পারে, নাকি হতে পারে না? অভিনেতা হিসেবে চৌকস, কি ফিল্মে কি হাতিবাগানের নাম করা মঞ্চে। দেখতে বেটে কাটে বটে, কিন্তু চোখ দুটো অভিব্যক্তিতে ভরা। কখনো কখনো পরিচালকদের প্ররোচনায় একটু আধটু অতি অভিনয় করে ফেলে, কিন্তু বসন্ত চাটুর্যে হিসেবে মন্দ কি? উপরি পাওনা হিসেবে সুবিধে এই যে নায়কের ভূমিকায় কেউ তাকে ভাবে না। কৌতুক শিল্পী হিসেবেই তার পরিচিতি বেশি। অনুপ, আমাদের অনুপ কুমার, পুরো নাম অনুপ কুমার দাস। মনে পড়ে গেল আর একটা কথাও, শ্রীমতী পিকচার্সের ব্যানারে যখন দেবত্র ছবি তৈরি হচ্ছিল, তখন ছোট্ট একটা পার্টে অনুপকে ডাকা হয়েছিল। সামান্য কয়েকদিনের কাজ, কিন্তু তারই মধ্যে স্বভাব গুণে সে আমাদের মন জিতে নেয়। ওর শুটিংয়ের শেষ দিনে আমাকে বলেছিল, কেউ আমাকে বড় রোলে ভাবলো না আজ অবধি। একবার যদি ওই ধরনের একটা পার্ট পেতাম, তাহলে অন্তত নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারতাম। এই কথা লিখে গেছেন আমাদের অতি প্রিয় এবং বিখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত শ্রী তরুণ মজুমদার তার বইতে সিনেমা পাড়া দিয়ে প্রথম খণ্ডতে। কথাগুলো কিন্তু সত্যি নয়, যদিও প্রয়াত শ্রী তরুণ মজুমদার তার বই সিনেমা পাড়া দিয়ে প্রথম খণ্ডের 273 পৃষ্ঠায় কথাগুলো লিখে গেছেন। কারণ পলাতক ছায়াছবিটা তৈরি হওয়ার অনেক আগে 1951 সালে অনুপ কুমার দাস অভিনয় করেছিলেন নায়কের ভূমিকায়। নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন নবাগতা শ্রীমতী অনিতা গুহ। এই ছায়াছবিটি রিলিজ করেছিল দক্ষিণ কলকাতার পূর্ণ সিনেমা হলে 1952 সালে সম্ভবত। ছায়াছবিটির পরিচালক ছিলেন পাশের বাড়ি ছায়াছবি খ্যাত শ্রী সুধীর মুখার্জি। ছবিটির নাম বাঁশের কেল্লা। লেখক মনোজ বসু। সঙ্গীতকার সেই পাশের বাড়ি খ্যাত সঙ্গীতকার সলিল চৌধুরী। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই ছায়াছবিতে, এই পাশের বাড়ি ছায়াছবিতে শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায় নবাগতা নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। এই সুধীর মুখার্জির পরিচালনায়। আবার আসি বাঁশের কেল্লা ছায়াছবিটির কথায়। এই ছায়াছবিটির 80% শুটিং হয়েছিল আউটডোরে। ভারত বাংলাদেশ বর্ডারে ইছামতি নদী তীরবর্তী অঞ্চলে বনগাঁয়। এই ছায়াছবিটি কিন্তু তথাকথিত বাণিজ্যিক ছায়াছবি ছিল না। তিতুমিরের কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত এই ছায়াছবিটি ছিল একটা এক্সপেরিমেন্টাল ছায়াছবি, কিন্তু ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি। ছবিটির প্রিন্টও নষ্ট হয়ে গেছে। এই ছায়াছবিটি যখন তৈরি হয়, তখন শ্রী মজুমদার ফিল্ম জগতে প্রবেশ করেননি।